আদু সোনা এখন ঘুমাচ্ছে, তো আমি এই সুযোগে আদু সোনার নেলটা ক্লিন করে নেব। এই যে নেল কাটারটা দেখছো, এটা আদু সোনার পাপা আদু সোনাকে গিফট করেছিল। সত্যি কথা বলতে এই নেল কাটারটা আমার ভীষণ ভালো লাগে। নেল কাটারটা বড্ড কিউট। তো দিন দিন অনেক জিনিসই দেখছি বাচ্চাদের জন্য, আমাদের সময় তো এসব কিছু ছিলই না বলতে গেলে চলে। তো যাই হোক, আমরা পাইনি তো কি হয়েছে, আমাদের সন্তানরা যাতে ভালো থাকে, সব জিনিস বেস্ট পায়, আমরা বাবা মা হয়ে তো এটাই চাইবো। এটাই তো জীবনে চাওয়ার, এর থেকে বেশি আর বা কি চাওয়ার থাকতে পারে। আমার আদু সোনা ঘুমাচ্ছে বলেই আমি নেলটা ক্লিন করতে পারছি এত সুন্দরভাবে। কিন্তু ও যদি জেগে থাকে প্রচণ্ড ছটপট করে, দুষ্টুমি করে, আমাকে একদম ওর নেল কাটতে দেয় না। স্বাভাবিক, ও এখন অনেকটাই ছোট, ও তো বোঝে না, তাই ও ছটপট করে, দুষ্টুমি করে। আর এখন তো ওর তো দুষ্টুমি করারই সময়, বড় হলে তো আবার এই সময়গুলোই মিস করব, তাই না? আর দেখতে দেখতে আমার আদুসোনা মোটামুটি 4 মাস হয়ে গেল। এই তো সেদিন হলো। কিভাবে যে এতগুলো দিন কেটে গেল সেটাই বুঝতে পারি না। আর বড্ড বেশি আমি আমার মেয়েটাকে ভালোবাসি, আর প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে বড্ড বেশিই ভালোবাসে, তাই না? একটা বাচ্চাকে যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যত সাজিয়ে গুছিয়ে রাখবে, তাকে সবাই ভালোবাসবে, তার শরীরও সুস্থ থাকবে, এই কথাটা আমার মা কাকিমারা বলে। আর সত্যি কথা বলতে আমি সব সময় চেষ্টা করি আমার দিক থেকে যেন ও সব রকম সুযোগ সুবিধা পায়, সবসময় ওকে আমি আমার দিক থেকে বেস্টটুকু আমি দিতে পারি। তো একটা মা হয়ে এর থেকে বেশি বা কী চাওয়ার আছে। তো এইদিকে আদুসোনা ঘুমোচ্ছে, মোটামুটি আমার নীল কাটা হয়েই এসেছে প্রায়। বাট আমি খুব ভয় পাচ্ছিলাম যে যদিও উঠে যায় তো আর আমাকে নীল কাটতে দেবে না। তো আমি তো সপ্তাহে 2 থেকে 3 বার আমার আদুর নেল কাট করি। তো তোমরা কবার কাট করো অবশ্যই বলো। আর আমার আদুর না খুব তাড়াতাড়ি নেল না বেড়ে যায়, তাই আমাকে 2 থেকে 3 বার কাট করতে হয়। তোমাদের এই নেল কাটারটা কার কার ভালো লেগেছে বলো। তোমরা যদি পারচেস করতে চাও আমায় কমেন্ট করো, আমি লিংক দিয়ে দেবো।